হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের দিনটা শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে। তো আজকে এখন সকাল 6টা বাজে আর আমি নিচের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু ঘরটাতে আমি লাইট দিইনি, ফলে ভিডিওটা করতে পারিনি। তো আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সিঁড়িঘরটা উপর থেকে নিচে নামিয়ে নিলাম ঝাড় দিয়ে। তারপর উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর আজকে আমি সকাল 6টা থেকে ব্লগটা শুরু করেছি, কারণ ছেলের স্কুল টাইমটা ছেলেকে স্কুলে পাঠানোর জন্য আরও তাড়াতাড়ি আমাকে উঠতে হয়। তার ফলে আমাকে এইসব কাজকর্মগুলো করে তারপর আমি ছেলে টিফিন করে দেবো। তারপর আমি ছেলেকে রেডি করিয়ে দেবো, তারপর ওকে স্কুল পাঠিয়ে বাকি কাজগুলো করব। তো আমি এখন সিঁড়িটা ঝাড় দিয়ে নিলাম, দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর পরে আমি উঠোনটা ঝাড় দেবো। তো এখন যেহেতু একটুখানি ঠান্ডা কমে গেছে, তো উঠতে অতটা কষ্ট হয় না। তবুও সকালবেলা উঠতে একটু কষ্টই হয়, লেজি মনে হয়, কারণ সারাটা দিন খাটাখাটনি করার পর সেই ঘুমাতে যেতে আমার ঘুমোতে প্রায় 12টা 12:30, কারণ ছেলে যতক্ষণ না ঘুমোবে আমিও ঘুমোতে পারি না, তার ফলে একটু ঘুমোতেও দেরি হয়। তো আমার সারা রাতে আমার 4 ঘন্টা মিনিমাম 4 ঘন্টা ঘুম হয় আমার। আর ঠিক 5টার সময় ঘুম ভেঙে যায়। আর কয়েকদিন 5টার সময় উঠে ঠিক অভ্যস্ত হয়ে গেছি, তাই নিয়ম করে ঠিক 5টার সময় ঘুম ভেঙে যায়। আর তার জন্যই ভাবি যে 5টার সময় ঘুম ভেঙে গেলেও উঠতে মনে হয় যে না থাক, 6টার সময় উঠবো। তো উঠতে 6টাই বাজিয়ে দিই, আর তারপরে উঠে আমি কাজ শুরু করি। আর সবথেকে বড় কথা, এখানে শ্বশুর বাড়িতে আমি ঠিক 5টার সময় উঠে পড়ি, দায়িত্ব নিয়ে সব নিজের দায়িত্বে কাজ করতে হয় বলে, আর ঘুমও ভেঙে যায়। আর বাবার বাড়ি হলে সেটা 8টা 8:30 9টার কমে ঘুম ভাঙে না, কেন জানি না, অদ্ভুতভাবে ঘুমও হয়। আর এখানে ঠিক ঘুমও আসতে চায় না, কারণ একটা হয়তো চিন্তা কাজ করে মাথার মধ্যে যে আমাকে সকালবেলা উঠতে হবে, ছেলে টিফিন করতে হবে, ছেলেকে রেডি করাতে হবে কাজকর্ম সেরে, ফলে হয়তোবা ঠিকঠাক ঘুমটাও হয় না। আর বাবার বাড়িতে গেলে সেই চিন্তা তো নেই, তাই মা আছে সব কিছু সামলানোর জন্য। আর তখন তো ছেলে স্কুলে ভর্তিও হয়নি, তো স্কুল ব্যাপারটাও ছিল না। আর এখন যেহেতু একটা নতুন অ্যাড হয়েছে ছেলের স্কুল পড়াশুনো, আর ওখানে গেলে তো আমার ছেলে সেরকম পড়াশুনো করতেও চায় না, আর কাজকর্মের কোনো চাপ থাকে না, তার ফলে ঘুমটা ভালো হয় নিশ্চিন্তে। আর শ্বশুরবাড়িতে তো সব নিজের দায়িত্বে, তাই আমাকে তো কাজ করতেই হবে, তাই পুরো ঘুমটাও হয়তো ভালো হয় না, যে তাড়াতাড়ি উঠতে হবে করতে হবে এই চিন্তাই করি। তো দেখো আমি উঠোন সব ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে জলগুলোকে চেঞ্জ করে আমি জল ভরে নেবো। আর একটুখানি রান্নাঘরটা নেতা দিয়ে নিলাম, কারণটা হচ্ছে আমি রাত্রেবেলায় আমি ঘর দোর রান্নাঘর গ্যাস সব পরিষ্কার করে রাখি ধুয়ে মুছে, শুধু সকালবেলা একটু নেতা দিই, কারণটা এটা সবাই বলে বাসি বাড়ি একটু নেতা দিতে হয়। তো আমি এখন একটু আলু কেটে নিলাম, ছেলেকে সুজির পোলাও করে দেবো। আর এক সাইডে আমি দুধ বসিয়ে দিচ্ছি, দিয়ে ছেলেকে তার দুধটা গরম করে দিয়েই তারপরে সুজির পোলাওটা করে ছেলেকে ডাকবো, দিয়ে ওকে মুখ ধোয়াবো, কারণ ও উঠেই মাম্মামকে ছাড়বে না, কোলে করে ওকে নিয়ে কাজ করতে হবে। আর তোমাদের বলছিলাম না যে একটা বিপত্তি ঘটে গেল, তো দেখো এই বিপত্তিটা কি। আমি সুজি ভাজছিলাম, তো সুজিটাকে ভেজে নিয়ে একটা প্লেটে রাখবো, সেই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কি ঘটেছে। তো ভাগ্যিস কড়াইটা একদম পড়ে যায়নি, পড়ে গেলে পুরো পায়ে কড়াইটা পড়তো। খুন্তি দিয়ে আমি কড়াইটাকে ধরে নিয়েছি, আর কড়াইটা খুব ভারী, ফলে সাঁড়াশিটাতে আমি ঠিকমতো আটকাতে পারি না, এত ভারী কড়াইটা, তো স্লিপ করে গেছিলো। তো দেখতেই পেলে যে কি হলো। তো রান্না করতে গিয়ে এই বিপত্তিটা ঘটে গেল। তো কড়াইটা যেহেতু ধরে ফেলেছিলাম, ফলে আর কড়াইটা পায়ের মধ্যে পড়েনি, তো আটকে গেছে, কিন্তু সুজিটা আমার পুরোটাই নষ্ট হয়ে গেছে। একটুখানি সুজি বাকি ছিল, সেটাকে আবার একটুখানি ভেজে সেটাকে পোলাও করে দিলাম। আর এদিকে ছেলে উঠে পড়েছে, দিয়ে ওকে একটু মুড়ি আর একটু দুধ খাইয়ে দিব, দিয়ে তারপরে ওকে রেডি করে আমি স্কুল পাঠিয়ে দিয়েছি, ওর বাবা নিয়ে গেছে। আর তারপর আমি এই বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে তারপর
আমি তো যা করি রোজ বিছানাটা সকালবেলা তো আমি ঝাড়ঝাঁটা দিই বাসি ঘর, তারপর আবার রোজ বিছানাটাকে তোলার পর আমি আবার আলমারি, ফ্রিজ যা যা আসবাবপত্র আছে মানে সবগুলোই একটু করে মুছে নিই আর বিছানাটাকে ঝেড়ে নিই, তারপর আবার ঝাড় দিয়ে নিই সব কিছু। তারপরে এই সবটা করে আমি ওপরে যাব। তো এখন বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি, তারপর ওপরে যাব। আর ছেলে স্কুল যাওয়ার পর এই টাইমটা বেশ নিশ্চিন্তে কাজ করা যায় আর কাজটা তাড়াতাড়িও হয়। আর যেদিনকে ছেলে বাড়িতে থাকে সেদিনকে কাজটা খুব তাড়াতাড়িও হয় না, দেরি হয়। কারণটা ছেলে সবসময় আমার পেছনে ঘুরঘুর করে, তারপরে ওকে সামলিয়ে তারপর কাজ করা, ওকে একটুখানি করে টাইম দিয়ে তারপর নিজে কাজ করা, ফলে একটুখানি দেরি হয়। আর ও যেহেতু নেই তো কাজটা আমার নিশ্চিন্তে করতে বেশিক্ষণ টাইম লাগে না, তো সেই জন্যই আমি কাজটা নিশ্চিন্তে করতে পারি। তো এখন আমি মশারিটা গুছিয়ে নিচ্ছি আর তারপর মশারিটাকে গুছিয়ে নিই, বিছানাগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নেব। আর আমার অভ্যেস হয়ে গেছে রোজ এই সব কাজকর্মগুলো সকালবেলা করে তারপর স্নান করা, সকালবেলা স্নান করা। তা নয়তো আমি সারাটা দিনে আর টাইম পাই না স্নান। এখন যদি আমি স্নান না করি সকাল টাইমটা, তাহলে আমি দিনে প্রায় রান্না বান্না সব সেরে আমার স্নান করতে তিনটে বেজে যাবে। আর তখন মাথায় জল দিলে প্রচুর মাথাটা ভার হয়ে যায়, তার ফলে আমি সকালবেলাটাই স্নান করতে ভালো লাগে। তো আমি সব কাজকর্ম সেরে সকালবেলায় স্নান করে নিই। তো আমি এখন মশারিটাকে ভালো করে ভাঁজ করে আমি এই ঝুড়িটার মধ্যে ঢুকিয়ে দিই আর একটা ব্যাগের মধ্যে নিই, তারপরে ঝুড়ির মধ্যে ঢুকিয়ে দিই। তো তাকটাকে আবার ঠিকঠাক করে নিচ্ছি, এটা রোজই করি, তবুও জিনিসগুলো জানি না কেন অগোছালো হয়। রোজই আমি এগুলো গোছাই, রোজই তাও অগোছালো হয়। তো রোজ আমি পরিষ্কার করি, তবুও নোংরা রোজ বেরোয়। জানি না যারা করে না তাদের কি হয়। তো সে কথাই আছে না, তারা নোংরা হয় কিন্তু তারা ঝাড় দেয় না, দেখে না, ফলে দেখা যায় না। আর আমরা করি বলে, পরিষ্কার করি বলে নোংরাটাও দেখতে পাই। তো সেরকমই অবস্থা, যে যত পরিষ্কার করে তার বাড়ি ঘরই বেশি তত নোংরা হয়, সেরকমটাই যেন মনে হয়। তো আমি লেপটাকে গুছিয়ে নিচ্ছি। তো এখন একটু গরমও পড়ে গেছে, লেপটা ঠিকঠাক নেওয়াও যাচ্ছে না। ওপরের ঘরে তো নেওয়াই যাবে না, কারণ ওপরের ঘরে অনেকটাই গরম আর নিচের ঘরটাই শীত শীত লাগে বলে লেপটা আমি রেখেছি। তো ভাবছি 2 দিন পর লেপটাকে তুলে দেবো। তো লেপটা এখনও আছে আমার। তো লেপটাকে আর 2 দিন পর নেওয়া যাবে না, কারণ এখনও নিলে ঘেমে যায়, তারপর আবার ফেলে দিতে হয়। তো এখন হালকা কিছু নিতে হবে। দিয়ে আমি এই জন্যই আজকে বললাম যে আমি রান্না করতে গিয়ে কী বিপত্তি না ঘটিয়েছি। আর সবথেকে বড়, ছেলের টিফিন করতে গিয়ে সুজিটা পুরোটা ফেলে দিয়েছিলাম, ভাগ্যিস একটুখানি ছিল, তার ফলে আমি ওই সুজিটা দিয়ে আমি ছেলেকে করিয়ে দিলাম আবার নতুন করে ভেজে। তা নয়তো সকালবেলা ওকে কী টিফিন দিতাম সেটাই ভাবছি। আর সবথেকে বড় এই মর্নিং স্কুলটা, এত সকালবেলায় স্কুল যে আমাকে হুটোপাটি করে সব কিছু করতে হয়, তারপর আবার প্রতিদিন এই সকালবেলা কি টিফিন দেবো এটাই ভাবি। আর যদি 11টার সময় স্কুল হতো তাহলে হয়তো 9:30 10টার সময় একটুখানি ভাত খাইয়ে দিয়ে, যে না কিছু তো একটা খেয়েছে, তখন খাইয়ে দিয়ে হয়তো পাঠাতে একটু নিজের শান্তি মনে হতো। আর সকালবেলা কিছু খেতে চায় না, ওই 2-1 গ্লাস মুড়ি আর একটুখানি দুধ বা কমপ্লান, তারপরে মনটা খুব খুঁতখুত করে, যে মনে হয় খিদে পেয়ে যাবে কোনো কিছু একটা টিফিন না দিলে, একে বাচ্চা। তো সেই জন্যই ওকে একটা টিফিন কিছু না কিছু করে দিতে হয়। আর প্রত্যেক দিন আমি ভাবি আজকে কী টিফিন করে দেবো, আজকে এটা দিলাম কালকে কী দেবো, এটাই ভাবি। তো তোমরা তো অনেকেই আমার মতো মা আছো, জানি না তোমরা কি বাচ্চাদের প্রতিদিন কী টিফিন দাও। আমি তো বুঝতে পারছি না কী টিফিন দেবো, কারণ প্রতিদিন তো হেলদি টিফিন কী করা যায় সেটাও বুঝতে পারছি না। আর ফাস্টফুড তো রোজ দেওয়া উচিত নয়, আর ফাস্টফুড এগুলো রোজ দিলে তো শরীরের পক্ষেও ক্ষতিকর, ফলে যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু তবুও দিয়ে ফেলি একাধ সময়, কারণ প্রতিদিন কী টিফিন দেবো এইটাই ভাবি। তো তবুও আমি একাধ দিন এক এক রকম করি, কোনো দিন সুজির পোলাও, কোনো দিন চিড়ের পোলাও, তো কোনো দিন রুটি ভেজে দিই 2টো, তো কোনো দিন শুধু একটু যেদিন ইচ্ছে করে না সেদিন কেক কিনে পাঠিয়ে দিই, বা
দুদিন দুটো নিউট্রিচার্জ বিস্কুট কিনে পাঠিয়ে দিই, এরকম করি। তো জানি না তোমরা অনেক মায়ে আছো, তোমরা কে কীভাবে বাচ্চাদের টিফিন বানিয়ে দাও, প্লিজ আমাকে জানিও। তো আমি এখন নিচের ঘরটায় ঝাড় দিয়ে নিচ্ছি, সব ঝেড়ে মুছে নিয়েছি, দিয়ে এখন ঝাড় দিচ্ছি। তারপর একটু জল গরম করতে দেবো গ্যাসে, কারণ সকাল টাইমটা তো একটু ঠান্ডাই লাগে, জল গরম না দিলে হয় না। তো একটু গ্যাসে জল গরম করে নেবো, নিয়ে তারপর আমি স্নান করতে যাব। দিয়ে বারান্দাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর একটুখানি ঘরটা মুছে নিলাম, কারণ সকালবেলা ঘরটাকে একটু মোছা হয়নি, শুধু রান্নাঘরটাকে মুছেছি। তো আমি একবার তোমাদের রিভিউ দেখিয়ে দিলাম ঘর পরিষ্কার করা, মানে নিচটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা। তো আমি এখন একবার করে তোমাদেরকে রিভিউ দেখিয়ে দিলাম। তো ঘরটা, এটা ঘরের, আর এটা বারান্দা। এই দেখো গ্যাসে জল বসিয়েছি আমি হাঁড়িতে, আর তারপর উঠোন সব পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এখন আমি জলটা গরম হয়ে গেছে, দিয়ে উপরে চলে এসেছি নিয়ে একবারে, দিয়ে উপরে সেরে আবার স্নান সেরে সব কিছু সেরে তারপর নিচে নামবো। আর এই বেডশিটটা আমি ঝেড়েই পেতেছিলাম, ফলে আর উঠিয়ে ঝাড়লাম না, ওপর ঝেড়ে নিলাম। যদিও বা এখানে কেউ থাকে না, তো পরিষ্কারই থাকে, তেমন করে আমাকে কিছু করতে হয় না। তো আমি বেডশিটটা উপর থেকে ঝেড়ে দিলাম, আলনাটা একটু ঠিক করে নিলাম, আর এগুলোও একটু ঝেড়ে মুছে নিই প্রতিদিন। তো উপরের আলমারিটাও ঝেড়ে মুছে নিলাম। আর বরের একটা জামা ছিল, সেটাকেও ইস্ত্রি করে নিলাম, কারণ এই টাইমটায় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এই টাইমেই আমি সব গুছিয়ে নিই, কারণ এই টাইমটাই বেশি একটু ফাঁকা পাই, ছেলেও স্কুল থেকে আসতে দেরি হবে। তো সেই জন্য একবারে এগুলো সেরে সুরে আমি নিচে নামবো। তো ইস্ত্রি করে নিলাম, দিয়ে রেখে দিলাম, দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। দিয়ে এখন ঘরটাকে মুছে নেবো। আর সকালবেলা শাশুড়ি মা বারান্দাটা মোছেন, তার ফলে আমি বারান্দাটা পুরোটা মুছবো না। আমার ঘরের দরজা থেকে পায়ে হেঁটে হেঁটে যেগুলো দাগ হয়েছে সেই বরাবর একটুখানি মুছে নেবো। তারপর আমি এই বেসিনটা প্রচুর নোংরা হয়, যদিও বা এই বেসিনটা কেউ ইউজ করে না, টুকিটাকি ওপরে হাত ধোয়া। আর শ্বশুর এই বেসিনটা বেশি মানে মুখ ফুক ধোয় আর দিয়ে নোংরা করে, তো সেই জন্যে এটাকে একটু পরিষ্কার করে নিলাম। দেখো চকচকে হয়ে গেছে। আর তারপরে স্নান সেরে চলে এলাম, একটু সিঁদুর পরে নিচ্ছি। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর একটা লাইক দিও, তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে খুব মোটিভেট করে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।